পরান ভাই সিঙ্গেল কেন? মনুদান জবাব চাই। পরান ভাই সিঙ্গেল কেন? মনুদান জবাব চাই। আমি দুষ্টু পুরুষ শনাক্ত করি এবং তাদের শাস্তির ব্যবস্থা করি। পুরুষ মানেই কিন্তু প্রবঞ্চনা। এই জন্য আমি চাই আমার ছোট বোন যারা আছে তারা পুরুষ হতে সাবধান থাকুক। এই জন্য যে পুরুষরা এরকম প্রবঞ্চনা করে, যারা প্রেমের নামে আসলে ধোঁকা দেয়, প্রেম মানে আসলে বিরহ যাতনা, এটা প্রমাণিত, পুরুষ দ্বারা প্রমাণিত। আর বাংলাদেশের আইন অনুযায়ী এই দুষ্টু পুরুষদের যে শাস্তি হওয়া উচিত আমি সেটা নিশ্চিত করি। নামে প্রতারণা চলবে না, চলবে না। কিছু কিছু সিনিয়র ভাইয়া ক্যাম্পাসের প্রথম 6 মাস এক সেমিস্টারে হচ্ছে এক জুনিয়রকে রেগুলার নক দেয়, ওর জন্য হারপিক খায়, লাল বাথরুমের জন্য নীল টয়লেটের জন্য, এরকম টাইপের একটা অবস্থা। কিন্তু পরের সেশনে হচ্ছে তাদের হারপিকের বোতল চেঞ্জ হয়ে গেছে। তারা হচ্ছে যে নতুন জুনিয়রকে নক দেওয়া শুরু করে, এদের জন্য হচ্ছে প্রেম প্রশ্ন দিতে হচ্ছে, খুঁজে বের করে এক্সপোজ করা হবে যে কারা একাধিক জুনিয়রকে নক দিচ্ছে। এরকম লিস্টেড অনেকে আছে। ভাই সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই। ভাই সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই। তুমি কে আমি কে? বঞ্চিত বঞ্চিত। তুমি কে আমি কে? বঞ্চিত বঞ্চিত। শ্রমিকের ভালোবাসা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমরা তো বঞ্চিত সারা বছরের জন্যই বঞ্চিত, কিন্তু আমরা আসলে ভালোবাসা দিবসটা যেহেতু মানে একটা স্বীকৃত একটা দিন ভালোবাসার জন্য, সেটা কারা করছে কেন করছে আমি সেই আলোচনায় না যাচ্ছি। তো যেহেতু স্বীকৃত, তো সোশ্যাল কনটেক্সট মেনে আমরা ভালোবাসা দিবসে আসলে আমাদের মানে যে প্রধান কর্মসূচিটা সেটা পালন করি। এছাড়াও আমাদের সারা বছরই কর্মসূচি চলে। প্রেম বঞ্চিতদের জন্য আপনারা সমাজে কী ধরনের পরিবর্তন চান? আচ্ছা দেখেন, আমাদের সোশ্যাল কনটেক্সট হচ্ছে একদম বৈষম্যমূলক। এখানে আমাদের হচ্ছে প্রেমের আসলে সুষম বন্টন নাই। প্রেম হচ্ছে কীভাবে বন্টিত হয়, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক্যাল স্ট্রাকচার বা সোশ্যাল পজিশন, ইকোনমিক্যাল পজিশন, এগুলোর উপর আসলে বন্টিত হয়। আপনি দেখেন আপনার যে বন্ধুটার বাইক আছে বা একটা ডিএসএলআর আছে, সে কিন্তু হচ্ছে 2-3টা মেয়ে নিয়ে ঘুরতেছে। আমি যদি সেদিকে না যাই, আরও বড় ব্যাপারে যাই, আপনার যে ছোট বাচ্চাটা সে কতটুকু ভালোবাসা পাবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার আসলে ইকোনমিক কন্ডিশনের উপর। তো এই যে সোশ্যাল স্ট্রাকচারটা, ইকোনমিক স্ট্রাকচারটা, এইটা আসলে হওয়া উচিত না। প্রেমটা সমভাবে বন্টিত হওয়া উচিত, সবার সমানভাবে। দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়। তুমি কে আমি কে? বঞ্চিত বঞ্চিত। কেউ পাবে না। 14 ফেব্রুয়ারিটা ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃত। এখন এটা কোন ভালোবাসা? আলটিমেট হয় যে আমরা ধরে নেই যে এই ভালোবাসা শুধুমাত্র হয়তো বা কপতির যে ভালোবাসা। প্রেম বঞ্চিত সংঘের একটা থিম হচ্ছে যেখানে সব ধরনের ভালোবাসার যেই বঞ্চিতদের যে একটা জায়গা, এটা তারা তুলে ধরছে। নষ্ট প্রেমের কথাতে আগুন জ্বালো একসাথে। নষ্ট প্রেমের কথাতে আগুন জ্বালো একসাথে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যখন প্রশাসনিক ভবনে কোনো একটা কাজের জন্য যাই, কর্মচারীরা বলে যে লাঞ্চের পরে আসে, ঠিক আছে? অথচ আমার বান্ধবীরা যদি যায় সেখানে একই কাজে, তাদের বলে যে হ্যাঁ আমাদের সাথে আসেন, লাঞ্চ করেন। এটা কি ঠিক? এটা কি কোনো সুষম বন্টন হইল? আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আসলে ইনপুট করে দিছে যে প্রেম মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, এটুকুই, এবং এটার আসলে কোনো ডেস্টিনেশন থাকবে না, কোনো স্ট্রাকচার থাকবে না, এরকম একটা হচ্ছে আমাদের মধ্যে মাইন্ডসেট ঠিক করে দিছে। আসলে প্রেম মানে কি এটা? মোটেও না, প্রেম মানে এটা না। আমরা আসলে কোন ধরনের প্রেমের বিপক্ষে, এটা একটা বড় কোয়েশ্চেন। আমরা যে এখানে ইউজ করছি বৈষম্য বিরোধী প্রেম যাত্রা, এটা কেন ইউজ করছি? আমরা আসলে প্রেমের বিরুদ্ধে না, আমরা প্রেমের পক্ষে, কিন্তু আমরা চাই এই প্রেমটা সুষমভাবে বন্টিত হোক।